প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার এর আগে তোমাদের বাংলা বিষয়ের ফার্স্ট পার্টের ভিডিওটি দিয়ে দিয়েছি এবং তোমাদের আজকের এই সেকেন্ড পার্টের ভিডিও দেখে নাও। তোমাদের ভাষা চর্চা এবং পথের পাঁচালী বইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও এবং যে সমস্ত রচনাগুলি দিচ্ছে এই রচনাগুলি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করো। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। তার আগে দেখো তোমাদের সিলেবাসে কি কি আছে একটু দেখো, দেখতে পাচ্ছ, দেখে বাক্যের ভাব ও রূপান্তর এবং তার সঙ্গে পড়তে হবে তোমাদের এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ এবং তোমাদের পত্র লেখন বা পত্র রচনা। দেখো বাক্যের ভাব ও রূপান্তর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলো একটু দেখে নাও। পেজ নম্বর দেখো 15। এখানে যে প্রশ্নবোধক বাক্য এটি একটু দেখে রাখবে বা পড়ে রাখবে এবং তার সঙ্গে নির্দেশমূলক বাক্য এগুলো একটু জাস্ট দেখে রাখবে, ঠিক আছে। এবং তার সঙ্গে যে তোমার উদাহরণগুলি আছে উদাহরণগুলি একটু দেখবে এবং তার সঙ্গে এই প্রশ্নটিও খুব ভালোভাবে দেখে রাখবে। যেমন পেজ নম্বর 16 এটা দেখবে যে লগ্ন প্রশ্ন বাক্য কাকে বলে, ঠিক আছে। এটা দেখে রাখবে এবং তার সঙ্গে উদাহরণটি একটু ভালোভাবে পড়ে নেবে। পেজ নম্বর 17 এখানে দেখবে যে আবেগসূচক বাক্য কাকে মানে উদাহরণগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে এবং তার সঙ্গে অনুজ্ঞানবাচক বাক্য, ঠিক আছে, উদাহরণগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 20 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে যে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলি আছে, ঠিক আছে, অনুশীলনী প্রশ্নগুলি এখানে সবকটি দেখে রাখবে খুব ভালোভাবে, কারণ এখান থেকে তোমাদের সচরাচর প্রশ্ন তুলে দেওয়া হয়। যেমন দেখো 1-এর দাগের প্রশ্নটি 2022 এসছে এবং তার সঙ্গে 9-এর দাগেরটি দেখো 2022 এসছে এবং তোমার 10-এর দাগেরটিও 22 এসছে, ঠিক আছে। এইগুলি একটু খুব ভালোভাবে তোমরা এখানে দেখে রাখবে এবং ইম্পর্টেন্টগুলি আমি দাগিয়ে দিয়েছি। দেখো যেমন 1-এর দাগের 2-এর 3, 4, 5 এবং তার সঙ্গে 7, 9, 10 এবং 13, 15 এবং 19, 20, ঠিক আছে। এইগুলি খুব ভালোভাবে দেখবে, তোমরা পুরোটি দেখবে এবং যেগুলি আমি বলে দিচ্ছি এইগুলি খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করবে। পরবর্তী অধ্যায় দেখো এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ। পেজ নম্বর তোমাদের ভাষাচর্চা বইয়ের 62 পেজ। দেখো এখান থেকে তোমাদের 100% তো থাকবেই, দুটো দেবে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে বা একটা লিখতে হবে। যেমন ধরো চোখ, ঠিক আছে, চোখটি খুব ভালোভাবে পড়বে, মানে যেমন চোখ দিয়ে দুটি বাক্য তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এখানে 6টি বাক্য আছে, তার মধ্যে যে দুটি তোমার কাছে সহজ মনে হবে সেগুলি তোমরা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। এবং পরবর্তী পেজে দেখো মাথা। এখান থেকেও ওই যে মাথা শব্দের যেমন 11টি উত্তর আছে, ঠিক আছে। 11টির মধ্যে তোমার যেটা সহজ মনে হবে সেটিকে খুব ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। মাথাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে হাতটিও দেখে রাখবে এবং পাকাটিও খুব ভালোভাবে দেখে রাখবে। আর তারপরে পরবর্তী পেজে দেখো কাঁচা, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে যে কাঁচা শব্দ দিয়ে দুটি বাক্য লেখো, তখন কী লিখবে? এখান থেকে দেখো 7টা বাক্য আছে, ঠিক আছে। 7টির মধ্যে যেগুলি তোমার কাছে সহজ মনে হবে সেইগুলিকে তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, মানে দুটি করে বাক্য খুব ভালোভাবে মুখস্থ করবে, হয় 1 দাগের না হয় 2 দাগের, ঠিক আছে। দুটি করে খুব ভালোভাবে মুখস্থ করবে এবং তার সঙ্গে তোমরা যারা একটু পড়তে বেশি ভালোবাসো চাইলে তোমরা ছোটোটিও একটু দেখে রাখবে। এবং 66 পেজের দেখো কাটা, ঠিক আছে, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলি খুব ভালোভাবে মুখস্থ করো, আশা করি তোমরা পরীক্ষা কমন পাবে। এবং পরবর্তী পেজের দেখো যেমন এখানে 1-এর দাগে সবকটি দেখে রাখবে এবং যেগুলি 2022 এসেছিলো সেগুলি দেখো সালগুলি মেনশন করে দেওয়া আছে বা লিখে দেওয়া আছে, দেখে নাও একটু, ঠিক আছে। এগুলি একটু খুব, এবং বাঁধাটিও খুব ভালোভাবে দেখে রাখবে, দুটি করে বাক্য খুব মুখস্থ করে রাখবে। পরবর্তী অধ্যায় দেখো তোমাদের পত্র রচনা বা পত্র লিখন। এখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের পত্র রচনাগুলি দেখে নাও। দেখো পেজ নম্বর 69 এখানে দেখবে জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকা সম্পাদকের কাছে পত্র লেখো, ঠিক আছে। এটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে বা মুখস্থ করে রাখবে। দেখো পেজ নম্বর 70 পেজ, এখানে দেখে রাখবে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রের চিঠি লেখো, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তোমরা যারা একটু পড়তে বেশি ভালোবাসো 3-এর দাগেরটি দেখে রাখবে এবং 4-এর দাগেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3-এর দাগেরটি 2022 এসছে। এবং দেখো তোমাদের অনেক স্কুলে হয়তো পত্র রচনা বা প্রবন্ধ রচনাও দিয়ে দেয়, ঠিক আছে। তার সঙ্গে আমি কিছু প্রবন্ধ রচনা দিয়েছি, অনেক স্কুলে দিয়ে দেয়। তোমাদের প্রবন্ধ রচনা তোমাদের সিলেবাসে নেই সেহেতু অনেক স্কুলে দিয়ে দেয়, সেহেতু এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। যেমন
দেখো খেলাধুলোর প্রয়োজনীয়তা, দেশত্ববোধ ও জাতীয় সংহতি এবং প্রাকৃতিক বিপর্যয়, ঠিক আছে, এগুলি একটু জাস্ট দেখে রাখবে। যদি আসে তাহলে তোমরা এগুলি লেখার চেষ্টা করবে। পরবর্তী দেখো তোমাদের পথের পাঁচালীর গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখে নাও। এবং তোমাদের অনেক স্কুল হয়তো শর্ট প্রশ্ন আসে, সেহেতু তোমাদের শর্ট প্রশ্নের জন্য তোমাদের যে সহায়িকা এবং মানে বই আছে সেখান থেকে শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। দেখো লং প্রশ্নের জন্য যেগুলি তোমরা পড়বে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে, যেমন 7-2 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখবে, এবং 2-7 দাগেরটি, তার সঙ্গে 2-9 দাগেরটি দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে দেখবে যে 10 দাগেরটিও দেখে রাখবে, যে শূন্যে ওরা ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিল, ঠিক আছে। এবং তার সঙ্গে 13 দাগেরটি একটু খুব ভালোভাবে দেখবে, চড়ুই ভাতি, যে অপু দুর্গার চড়ুই ভাতি আয়োজন সম্পর্কে লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় তুলে দেয়। এবং তার সঙ্গে দেখে রাখবে 3-1 বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। এবং কুঠি বাড়ি বলতে তুমি কি বোঝো, ঠিক আছে। এটি 2023 সালে এসছে, সেহেতু তোমরা এইগুলো একটু খুব ভালোভাবে দেখবে। এবং তার সঙ্গে তোমরা যারা একটু পড়তে বেশি ভালোবাসো, এই প্রশ্নটিও খুব ভালোভাবে দেখে রাখবে, যে হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কীভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতনতা হলো লেখো, ঠিক আছে। এটি একটু খুব ভালোভাবে দেখবে। এবং আরেকটি প্রশ্ন এক্সট্রা দেখে নাও, যে মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র ভালো লাগতো কেন, ঠিক আছে। অপু থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় কমন পাবে। এখানের মধ্যে যেমন তোমার এই 7 দাগেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 9 দাগেরটিও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং তার সঙ্গে যে চড়ুই ভাতি, ঠিক আছে, 13 দাগের, এই তিনটিও খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।